সিইউটি বাতিলের দাবিতে শিলচরে বিক্ষোভ মিছিল। সিইউটি পরীক্ষা বাতিলের দাবিতে তীব্র আন্দোলনের হুমকি দিল ছাত্র সংগঠন এআইডিএসএ। বুধবার শিলচরে সংগঠনের জেলা কার্যালয় থেকে ছাত্র দলটি এক বিশাল মিছিল বের করে। সিইউটি বাতিলের দাবিতে স্লোগান দিয়ে শহরের রাজপথ কাঁপিয়ে তোলে। পরে জেলা শাসকের কার্যালয়ের সামনে তীব্র বিক্ষোভ প্রদর্শন করে কাছাড়ে জেলা শাসকের মারফতে শিক্ষামন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের কাছে স্মারকলিপি প্রদান। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাত্র সংগঠনের কর্মকর্তারা বলেন, আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে সিইউটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক করায় ছাত্রছাত্রীরা মারাত্মক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। এই পরীক্ষা সম্পর্কে বেশিরভাগ ছাত্রছাত্রী অবহিত নয়, ফলে অনেকে আবেদনই করেনি। দ্বিতীয়ত, যারা আবেদন করেছে তাদেরকে বাংলা ও পরিবেশ বিজ্ঞানে পরীক্ষা দেওয়ার জন্য বরাক উপত্যকার বাইরে যথাক্রমে আইজল, শিলং, গুয়াহাটি, কোকরাঝাড়, জোরহাট, ডিব্রুগড় ইত্যাদি স্থানে যেতে বাধ্য করা হচ্ছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির এই অবিবেচক সিদ্ধান্তে ছাত্রছাত্রীরা চরম বিপাকে পড়েছে এবং অনেকে আর্থিক অসচ্ছলতার জন্য সেসব স্থানে উপস্থিত হয়ে পরীক্ষা দিতে পারবে না। ফলে বিশাল সংখ্যক ছাত্রছাত্রী উচ্চশিক্ষা অর্জনের পথ বন্ধ হয়ে যাবে। তাই সিইউটি পরীক্ষা বাতিল করার আবেদন করেন তারা। অন্যথায় তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তম আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে জানান। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। নামে যে পরীক্ষাটা হইতেছে শিলচরে, সেটা মানে ভারতবর্ষের সব জায়গায় হওয়ার, কিন্তু আমাদের যে বরাক উপত্যকা এত বড় একটা অঞ্চল, এখানে বৃহত্তর স্টুডেন্ট একটা আছে, মানে বৃহত্তর পার্সেন্টেজ একটা স্টুডেন্ট আছে যেটার পরীক্ষা এই গুয়াহাটি, জোরহাট, শিবসাগর, মিজোরাম, মেঘালয়, তারপর ত্রিপুরাতে দেওয়া হয়েছে, কিন্তু বরাক উপত্যকা একটাও সেন্টার নেই যে বাংলা পরীক্ষাটা হচ্ছে। এটা সেন্টার বরাক উপত্যকা নেই কেন? এটাই আমাদের দাবি। আমাদের পরীক্ষাটা বরাক উপত্যকায় দিতে হবে। তাছাড়া আমরা দাবি করছি যে সিইউটি পরীক্ষা কোনো প্রয়োজন নেই। একটা স্টুডেন্ট সেকেন্ড ইয়ার পাস করেছে, ও পড়াশোনার ওর অধিকার আছে, ওর এমএ পড়বে, বিএ পড়বে, এটার জন্য কিসের ভর্তি পরীক্ষা? এটার জন্য আমরা সিইউটি বাতিল করে এই ডিমান্ড জানাচ্ছি সরকারের কাছে। অবগত যে সারা দেশেই যারা হায়ার সেকেন্ডারি পাস করে ডিগ্রি ভর্তি হতে যায় তাদের জন্য সিইউটি পরীক্ষাটা চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা এআইডিএসও শুরু থেকে আপত্তি করছি যে যারা ডিগ্রি কোর্সে করবে, সাধারণ কোর্সে, তাদের জন্য এই সারা দেশব্যাপী এই এন্ট্রান্স এক্সামিনেশনের কোনো প্রয়োজন নেই। আমাদের সরকারের নিজের উপর আস্থা নেই। যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা নিচ্ছে তার রেজাল্টের উপর, তারা তো ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাইছে না, মেডিকেলে ভর্তি হতে চাইছে না। তাহলে এই ধরনের করার মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? বরাক উপত্যকায় কী হলো? ছাত্রদের নিয়ে ছেলে খেলা হলো, গিনিপিগ বানানো হলো, বলে বাংলা মাধ্যমে পরীক্ষা দিতে পারবে না। বাংলা পরীক্ষা গিয়ে বাইরে দিতে হবে, আইজলে, ডিব্রুগড়ে, শিলংয়ে, আগরতলায়। এই কারণ করিমগঞ্জ এবং হাইলাকান্দিতে কোনো পরীক্ষার সেন্টার নেই। গরিবগুলো ছেলে মেয়েদের কী অবস্থা? বেশিরভাগ ছাত্রছাত্রী জানতোই না যে সিইউটি পরীক্ষা হবে। ফলে 50% থেকে বেশি ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেনি। তারপর এই যেটা পরীক্ষার যে এজেন্সি, তাদের ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই তুগলকি কাণ্ডের ফলে, আমাদের রাজ্য সরকারের তুগলকি কাণ্ডের ফলে এই ছাত্রছাত্রীদের মধ্যে অন্ধকার নেমে আসছে। কাঁদছে, তারা হাহাকার করছে যে আমাদের ভবিষ্যৎ শেষ হয়ে গেল। এদের ভবিষ্যৎকে নিয়ে ছেলেখেলা করার অধিকার আছে নাকি সরকারের? এই পরীক্ষার কি দরকার ছিল? ফলে আজকে আমরা দাবি করতে এসেছি যে সিইউটি বাতিল করে ওই আগের যে পদ্ধতিতে ভর্তি করা হতো সেই পদ্ধতিতেই সমস্ত ছাত্রছাত্রীকে ভর্তি করার সুযোগ দাও। আর পরীক্ষার কেন্দ্র এই যে বরাক উপত্যকার বাইরে যেটা করছো, তার নামে যে হ্যারাসমেন্ট নামিয়ে আনছো, ইমিডিয়েট সেটা বন্ধ করো। এই দাবিতেই আজকের আমাদের এই আন্দোলন। এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, জঙ্গি রূপ নেবে, বরাক উপত্যকার আকাশ বাতাস কাঁপবে যদি সরকার এই দাবি মেনে না নেয়। আমরা প্রথমেই আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রীকে মেমোরান্ডাম দেব এবং আমরা কপি পাঠাচ্ছি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, আমরা পাঠাচ্ছি চিফ মিনিস্টার অফ আসাম এবং শিক্ষামন্ত্রী যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তাদেরকে পাঠাচ্ছি ডিরেক্ট। আমরা করছি জাস্টিস, আশা করছি এই মানে 60 to 70% ছেলে মেয়ে হায়ার এডুকেশন থেকে বঞ্চিত হয়ে যাবে। এটা শুধু অবহেলা না, ইটস এ ক্রাইম।
এটা অপরাধ হয়েছে, সেই অপরাধটা রিয়েলাইজ করে রাজ্য সরকার সংশোধন করবে, ন্যাশনাল টেস্টিং সংশোধন করবে, এখনো সময় আছে।